ঈদের দিনও ঢাকা ছাড়ছে মানুষ। ঘরে ফেরার খবর জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, ঈদের দিন ঘরে ফেরা মানুষের খবর আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে আজকে ঈদের দিন, এই ঈদের দিনেও কিন্তু আসলে রাজধানী থেকে কর্মজীবী মানুষ ঘরে ফিরছেন। এখনো সংখ্যাটা কম হলেও যারা ফিরছেন তারা যেটি বলার চেষ্টা করছেন, সকল ব্যস্ততা শেষে তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা ঢাকা ছাড়ছেন। যদিও ঈদের আগের দিন পর্যন্ত তারা নানা ব্যস্ততা, কর্মব্যস্ততার কারণে তারা ফিরতে পারেননি, কিংবা কেউ কেউ অফিস থেকে বা কর্মস্থল থেকে ছুটি নিতে পারেননি। তবে শেষ পর্যায়ে এসে তারা ছুটি পাওয়ার সাথে সাথেই কিন্তু আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে তার ঘরে ফেরার জন্য গাবতলী বাস টার্মিনালে এসেছেন। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আজকে তো ঈদের দিন, আপনি এই ঈদের দিনে এসে বাড়ি ফিরছেন, এর আগে কেন ফিরতে পারেননি? এর আগে যাইতে পারিনি, ঢাকায় চাকরি ব্যবসা করি তো, যে কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে পারিনি বিভিন্ন সংকটের কারণে। এখন মোটামুটি কিছুটা হলেও ঠিকঠাক করছে, যে কারণে এখন দেরি হতেও বাড়ি যাচ্ছে মা বাবার সাথে ঈদ করার জন্য। লাবণী, যেমনটি শুনছিলেন, আসলে মানুষ চায় মা বাবা, পরিবার তাদেরকে সাথে নিয়ে তাদের এই আনন্দগুলো ভাগাভাগি করতে। এই আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু আসলে সকল ব্যস্ততার পাট চুকিয়ে শেষ পর্যায়ে এসে হলেও তারা পরিবারের কাছে ফিরতে চান যে কোনো মূল্যে। এই লক্ষ্য নিয়ে তারা কিন্তু গাবতলী বাস টার্মিনালে এসে অপেক্ষা করছেন। এই বাস এখান থেকে তারা অপেক্ষা করছেন। তারা যে কোনো মূল্যে ঈদের দিনে হলেও তারা বাসায় ফিরতে চান, পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চান। মানুষের আসলে দিন শেষে পরিবারকে সময় দেওয়াটাই মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা গাবতলী বাস টার্মিনালে এসেছেন। এই ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।